বিয়ে বাড়ির টিকিয়া কাবাব বলেন বা নামি দামি হোটেল রেস্তোরাঁর কাবাব বলেন, সবার কাবাব ফেল হয়ে যাবে আমার এই বিফ কাবাবের রেসিপিতে। তো আজকে গরুর মাংস এবং বুটের ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের বিফ কাবাব তৈরি করে দেখাচ্ছি। আশা করি আজকের এই বিফ কাবাবের রেসিপিটি সবার কাছে খুব ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি 1/2 কেজি গরুর মাংস নিয়েছি, একটু ছোট করে কেটে নিয়েছি। 1/2 কাপ বুটের ডাল, 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ডালটা। ডালের পরিমাণটা কিন্তু ফুলে যাওয়ার পরের যে পরিমাণ ওইটা। 4-5টা পেঁয়াজ এভাবে গোল করে কেটে দিয়েছি, একটি তেজপাতা, দারুচিনি একটি স্টিক একটু ভেঙে দিয়েছি, 4টি করে লং এলাচ, একটি কালো এলাচ, স্টার মশলা 1/4 ভাগ, 15টি গোটা কালো গোলমরিচ, শুকনো মরিচ 2টি কেচি দিয়ে কয়েক টুকরো করে দিয়েছি, 1 চা চামচ গুঁড়া মরিচ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/3 চা চামচ গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ, 1 চা চামচ হোয়াইট ভিনেগার, 2 টেবিল চামচ তেল। এখন সমস্ত কিছু হাতে মেখে নেব এবং সিদ্ধ করার জন্য এখানে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পানি। মাংস থেকেও কিন্তু অনেক পরিমাণ পানি বের হবে। এখন ঢাকনা দিয়ে মিডিয়াম থেকে হাই হিটে 5 মিনিট রান্না করব। তো 5 মিনিট পর দেখুন মাংস থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে। এখন লো হিটে করে দিয়ে মাংস এবং ডালটাকে পুরোপুরি সিদ্ধ করে নেব। এই পর্যায়ে মাংস এবং ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন যতটুকু পানি আছে মিডিয়াম হিটে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব এবং ঠান্ডা করে নেব। এখন শিলপাটায় শুকনো মরিচ, গোটা কালো গোলমরিচ এবং এলাচ বাদে সব মশলা ফেলে দিয়ে সব কিছু বেটে নেব। আপনারা চাইলে এটা ব্লেন্ড করতেও পারেন, তবে এটা শিলপাটায় বেটে একবার বাড়িয়ে দেখবেন, এটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। আমি সামান্য পুদিনা পাতা এখানে বেটে নেব। তো এভাবে সবগুলো বেটে নেওয়ার পর এখানে আমি এক এক করে অ্যাড করব 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ কুচি তেলের মধ্যে সামান্য ভেজে নিয়েছিলাম। আমি কাবাবগুলো ফ্রোজেন করব তাই। পুদিনা পাতা কুচি, পুদিনা পাতাটা কিন্তু এই কাবাবের সাথে খুব ভালো যায়। ধনিয়া পাতা কুচি, সামান্য কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, একটি ডিম। এখন সমস্ত কিছু মেখে নেব। মাখার সময় শক্ত মনে হচ্ছে তাই এখানে আমি আরেকটি ডিম অ্যাড করব। এখন মাখার পর বাইন্ডিংটা ঠিক আছে। আমি এখানে লবণ চেক করার পর সামান্য লবণ লাগবে তাই এখানে আমি বিট লবণ অ্যাড করছি। এখন সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিক্স করতে হবে। এখন কাবাবের শেপ দিয়ে নেব। হাত দিয়ে গোল গোল করে হাতের তালুতে রেখে মাঝ বরাবর চাপ দিলেই হয়ে যাবে। তো আমার মোট 16টি কাবাব হয়েছিল। এখন এখানে কিছু ফ্রোজেন করে দেখাচ্ছি আর কিছু ভেজে দেখাচ্ছি। তো ডিপ ফ্রিজে এভাবে প্লেটে করে রেখে দেব কাবাবগুলো শক্ত হয়ে যাওয়ার আগ পর্যন্ত। আর কিছু এখানে ভেজে দেখাচ্ছি গরম তেলের মধ্যে এক এক করে দিয়ে কাবাবগুলো এপাশ ওপাশ করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়ে তুলে নেব। তো দেখলেন তো এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। বাসায় অবশ্যই রেসিপি ফলো করে একবার তৈরি করে দেখবেন। এখানে কাবাবগুলো শক্ত হয়ে গেছে। এখন একটি জিপলক ব্যাগে ভরে বা বক্সে ভরে ডিপ ফ্রিজে 2 থেকে 3 মাস সংরক্ষণ করতে পারবেন। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপি ভালো লেগে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।